এই দে বাজাতে কইতাছি। বেশি বাড়াবাড়ি করলে আছে না রান্নাঘরে সব বাজা নিয়ে আসবো। অন্যের জমি কাইরা নিয়ে নিজেরা জমিদার সাজছে, এবার মজার টের পাইবো। মোরলরা এমনিতে মানুষের জমি কারে নিতে পারে? আমাদের সবকিছু এই গ্রামের মোড়লরা দখল করে নিয়েছিল। মোরলরা কি জন্মগতভাবে জালিমা ছিল নাকি? তোমরা জমির লিগা বিক্ষোভ শুরু করে দাও। আজ জমি দিব, নয়তো ডিসিশন নিয়া মোরল বাড়ি চালায় দিব। আব্বা, আম্মা, রিমা, আরে দেখো কে আইছে। এইটা আমাকে গরিব খারাপ। নিজেকে কখনোই গরিব বলবেন না, যার হাত পা আছে সে কোনোদিনও গরিব হয় না। তাও ঠিক কইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহাগ উনি? আব্বা, উনি আরিফ সাহেব, ঢাকা থেকে আইছে। ও জি, আর বসেন। না না সমস্যা নেই, আমি এখানেই বসতে পারবো। বোমা, ওনাকে বসার জন্য একটা চেয়ার এনে দাও। আপনারা বসেন। রিমা, তুমি আমার লাগে। তাড়াতাড়ি করে রান্না বসে তুই। সুলতানা তো কাটতাছি তো। আর কয়টা বেশি নিয়ে নে কাটছ। কাটতাছি দাঁড়া। মিনা, কি করতেছো তুমি? দেখো না রান্না বসাইতাছি। খবরদার মিনা, তুমি তোমার এই সুন্দর হাত দিয়া রান্না করবা না। তাহলে রান্না কে করবো? কেন? সুলতানা ভাবি রান্না করবো। সুলতানা করবো রান্না? সুলতানা জীবনে রান্না করছে? জান আমার মোবাইলের কত আদরের মাইয়া। আমার বউ আমার কাছে অনেক আদরে। তোমরা কি শুরু করলো এইসব? দেখো জান, তুমি রান্না করতে যাইও না কিন্তু। রিমা বাড়িতে নাই, তাহলে কারা রান্না করবো? জহির তুমি চইলা যাও, শাশি আম্মা এলে বকা দিত। না মিনা, তুমি রান্না করবা না। তুমি রান্না করতে যাও, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কলজা ফাইটটা মরে যাবো। তুই বিয়া করছস কামে ছেড়ি রে, রান্না করবো না তো কি করবো? খবরদার লতি, তুই আমার মিনার এখন কামের ছেড়ি কবি না। ও এখন আমার বউ, আর আমি সারা জীবন রাজধানী করে রাখবো। এই তোরা এখানে কি করস? চাচি আম্মা, আপনি সুলতানা দিয়ে রান্না করেন না তো? চাচি আম্মা, দরকার হয় আমি সব কাম কইরা দিতেছি, তাও আমার মিনারে দিয়ে আপনার কাম করায়। তোরা এনতে যাবি না দিমুলাড়ি দিয়ে একটা বাড়ি? যাইতাছি চাচি আম্মা, সব করায় না চাচি আম্মা, কাম করতে। এই তোমরা তাড়াতাড়ি রান্না করো, বাড়িতে মেহমান বইয়া আছে, আমি ওই দিকটা দেখতেছি। ঠিক আছে। মিনা, হাত কাটাই যাও। আরে আব্বা কাটতাছি তো। আমার হাত কাটিস না। আচ্ছা। তুমি আমার কই নিয়ে যাবে? ছোট মলকে ফোনে কথা হইছে। ছোট মলকে দেখা করব। এখন দেখা করনি কি দরকার? এবার যা করবা বুঝে শুনে করবা। আমি বুঝতাছি না, এখানে তো বোঝার কি আছে? তুমি দেখতেছো না, তুমি যার জমি কিনতেছো তারই মেরে ফেলাইতেছে। হ, এইটা অবশ্য তুমি ঠিক কইছো। এবার আরিফ সাহেব যেন না মারতে পারে ওই ব্যবস্থা করতে। রিমাইসস? সুরাম্মা, আওলাদের বলা আরিফ আছে। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। আরিফ কইলো এখন নাকি 150 বিঘা জমি মোড়লরা দখল করে খাইতেছে। আরে মোরলরা জানার আগে কিনা ফেলাও। এত টাকা আমি কই পাবো? আমি তোমার কিছু টাকা হেল্প করবো না। তুমি সাহায্য করবে ছোট আম্মা? তুই হইলে আমার মাইয়া, তোরে দিমু না তো কারে দিমু ক? তাছাড়া মোরল করে পথে বসায়া সারা জীবনের প্রতিশোধ নেব। আপনি খালি মোড়ল করে চাপের মধ্যে রাখেন, আমি বাকি কামগুলো সাই রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে জামাই এই কথাই রইলো, আমি এখন যাই। ঠিক আছে ছোট আম্মা, ওই বাড়িতে কি হয় না হয় আমাকে জানাও। কোনো সমস্যা নেই, সব খবর জানাবো। গেলাম। জ্যাঠা, আমাকে ডাকছো? হ্যাঁ, পরিস্থিতি তো খুব খারাপ মনে হইতাছে। যারা পরিস্থিতি যতই খারাপ হোক আমরা আছি তোমার লগে। রিমার জামাই বাড়িতে ঢাকা থেকে আসছে, ওই খবরটা লইতে পারবি? কিন্তু যেটা আমরা তো কেউ রিমার বাড়িতে যাই না। যাস না তাতে কি হয়েছে? কারো দিয়া খোঁজটান। সালাম মিজানটা পাঠাও। হ্যাঁ, সালাম মিজানটা তো পাঠাইছি। তাইলে ওরাই খোঁজ নিয়ে আইবো। শুধু সালাম মিজানের উপরে ভরসা করা ঠিক হইব? সালাম মিজানরে যে রিমা জামাইরে মারার দায়িত্ব দিছিলা, তারা কত দূর কি করছে? হ্যাঁ ভাইজান, যে মাছ জামাইতে মায়েরা ফেলে একবারে ঝামেলা শেষ হয়ে যাবে। ওই ছোট লোকের বাচ্চারা তো বাড়ে ফেলাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এখন মাথা ঠান্ডা করো। ওই ছোট লোকগুলো না মরা পর্যন্ত আমার মাথা ঠান্ডা হইব না। আমার ভিতরে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, প্রতিশোধের আগুন। ওই সাদেকের জমি দখল করা। এই যে এই দলিলটাতে হচ্ছে 26 বিঘা,
এইটাতে 52 বিঘা, এইটাতে 77 বিঘা জমি। সবগুলোই হচ্ছে মোড়লরা দখল করে নিয়েছে, যার মালিক এত জমি মোড়লটা কেমনে নিল? সে এক বিরাট ইতিহাস। আমরা ওই ইতিহাস জানতে চাই। আসগর আর আহসানুল্লাহ মোড়লের দাদা আমাদের বাড়ির কেয়ারটেকার ছিল। কেয়ারটেকার ছিল? হ্যাঁ, আমার দাদাজান ঢাকাতেই থাকতেন, মাঝে মধ্যে গ্রামে আসতেন। একদিন আসগর মোড়লের দাদা গ্রামের সবজি নিয়ে ঢাকায় গেল। তারপর সবজি কাটার চাকু দিয়ে আমার দাদাজানকে খুন করে। আর আসার সময় আমার বাবাকে বলে আসেন, আমার বাবা যদি কোনোদিন এই গ্রামে আসে তাহলে তাকেও খুন করে ফেলবে। কি কইতেছেন এইসব আপনি? হ্যাঁ, তারপর থেকেই তারা আমাদের যত সয় সম্পত্তি আছে, জমি জমা সবকিছু দখল করে নিজেদের নাম উপাধি দেয়, তারাই মোড়ল। আসলে তারা ব্যক্তিগতভাবেই ছিল ডাকাত বংশ। মনটা চাইতেছে ওই আজগর মোড়লের গিয়ে আমি এখনই খুন করে আসি। আপনি কে? আমার বউ আহসানুল্লাহ মোড়লের মাইয়া। তুমি আহসানুল্লাহ মোড়লের মেয়েকে বিয়ে করেছো? এই যে মোড়লের আরেকজন মেয়ে আমার পুত্রবধূ। এ কি করে সম্ভব? ওরা মোড়ল বাড়ির মেয়ে হইলেও ওরা দুজনে অনেক ভালো। আরিফ সাহেব, আপনি কি জমিগুলো বিক্রি করতে চান? হ্যাঁ, আমি বিক্রি করতে চাচ্ছি। আপনার জমিগুলো যদি আমি কিনি তাহলে কত দাম নেবেন? আমার যত সয় সম্পত্তি আছে আর 4 ভাগের 1 ভাগ পেলেই আমি খুশি, কারণ আমি চাই এই মোড়লদের পতন। আপনার সব জমি আমি 50 লাখ টাকা দিতে পারবো। আলহামদুলিল্লাহ, তাতেই চলবে আমার। আলহামদুলিল্লাহ। আজকে তাহলে আমরা উকিল ম্যাডামের লগে কথা কব, সামনে আমার অনেক বড় যুদ্ধ। কাগজপত্রগুলো আমার এটা আমার কোমরটা গেল গো। আমার ইচ্ছা কইরা ফালাইয়া দিয়া হল আল্লাহ দেখাইতেছো। আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আমি ওহনি গিয়া তোমার ভাইয়ের কাছে বিচার দিতাছি। কি হইছে বউ তোমার? হ্যাঁ ভাইজান, আমি বুঝতে পারি নাই, ভাবি পড়ে গেছে। তো তুমি ধরবা না? দৌড়ছিল, দৌড়া আবার ফালাইয়া দিছে। আমার কোমরটা একবারে গেল গো, অনেক ব্যথা পাইছি। মাস্টার, তুমি একটা কামেরই না। আপনার ব্যবহারে কষ্ট পাইছি। এই মাস্টার, আমার সামনে থেকে যাও কইতাছি। আপনার কথা তো কষ্ট পাইছি, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। এই চলো।